বোতল করে রাখো এটা আজকের পরীক্ষা দেখো বোতল করে আসো 12টা অবধি ভয়েস দিলাম তবে ভাজা করছি কচু আলু গেছিলাম কালকে এই যে হানি নিয়ে এসেছিলাম একটা বাই ওয়ান হ্যাঁ বাদাম দিয়ে আর সরবত মাছ তাহলে দেখো একটা এই যে বাই ওয়ান গেট ওয়ান রেডি ধরো দাঁড়িয়ে দিয়েছি সোয়াবিন পেঁয়াজ আলু ঠলে তো কিছু নেই ওগুলো তার জন্য রেডি হয়ে গেছি যাও দেখো পুরাপুরি রেডি নো ব্যাগদের জন্য দেখো পুরো আজকে সিভিল ড্রেসে যাবে স্কুল নো ব্যাগ দিয়ে এখন কি হবে চিন্তি তো পুরো রেডি বানাতে বসে দিয়েছি ডালিয়ার খিচুড়ি দেখো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি এখন বাজে 5:30 এখন থেকে এগুলো প্রায় স্টার্ট করলাম আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল ঘর ঝাড়ু দেওয়ার পরে ফ্রেশ হওয়ার পরে আমি এখন ডালিয়া রান্না করতে বসে দিয়েছি আর ওদিকে বাদাম ভাজা করছি ডালিয়াতে দিব ডালিয়াতে দিয়েছি সোয়াবিন পেঁয়াজ আলু ঠলে তো কিছু নেই ওগুলোয় আর ও রেডি হয়ে গেছে পুরোপুরি আর একটা এখনও উঠেনি ঘুম থেকে তো চলো পুরো দিন কী করি না করি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো আই হোপ তোমাদেরকে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো এখন তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখছো আমার চ্যানেলে তাদেরকে আমি বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করছো ধন্যবাদ তো আজকে ওদের স্কুলে নো ব্যাগ ডে আছে জানি না কি হবে তার জন্য বলছে নিজের পছন্দ মতো খাবার নিয়ে আসবে তো আমি তার জন্য করে দিলাম ডালিয়াতে দিয়েছি সোয়াবিন আর বাদাম ভেজে দিয়েছি আর কিছু দেয়নি মানে আলু ঠালু কোনো কিছু ছিল না এই করে দিলাম আর কি তো চলো এখন টিফিন বক্সে দিয়ে দেই বাদাম দিয়ে করো চলো ওকে বাসে তুলে দিব আজকে ওদের স্কুলে নো ব্যাগে তার জন্য ইউনিফর্ম আর বুট নিয়ে যেতে মানা করেছে তার জন্য এটা খালি লাঞ্চ বক্স আর সিভিল ড্রেস পরে যাচ্ছে क्या है स्कूल में नो बैग डे वो क्या होता है घर के कपड़े डाल के आना घर के कपड़े क्यों नहीं पहना अखंड ना तू दा टूट गया তো গাইস ওকে বাসে তুলে দিলাম তুলে দিয়ে আমি এখন ওয়াকিং করতে লেগেছি আর জানো তো বাইরে ভিডিও করতে লজ্জা লাগে আমি দেখছি ক্যাম্পের কেউ দেখছে নাকি তার জন্য চুপচুপ করে ভিডিও করছি ওয়াকিং করছি আমি প্রত্যেক দিন কী করি বলো তো আগে তো খুব সকালে 4টার সময় ঘুম থেকে উঠে ওয়াকিং করতে যেতাম এখন আর সেই টাইম নেই এখন ঘুম থেকে উঠে মানে এদিকে রাত হয়ে যায় 10টা 11টা বাজেই শুতে আবার এদিকে সকালবেলা ব্রেকফাস্ট বানাতে হয় লাঞ্চ বক্স পুরো তো দেখো পিছনে অনেকগুলো মহিলা আর কি ওয়াকিং করছে সবাই ওই বাচ্চাকে বাসে তুলে দিয়ে তারপরে 1 রাউন্ড বা 2 রাউন্ড এগুলো চক্কর মারে আর কি সেরকম করে আমিও করছি তো চলো তো ডেইলি দিন তো হয় না ওয়াকিং করা ওই বাচ্চাকে বাসে তুলে দেই তারপরে আমি ওয়াকিং করি আর ও ঘরে আছে এখন ওকে আমি রেখে দেবো এটা আগের দিন সকালবেলাকার এটা তো দেখো রাস্তায় এখন কেউ নেই সবাই এখন ব্রেকফাস্ট করার টাইম এই টাইমটা 7:30 8টা বেজে যায় আর কি সকালবেলাটা তো চলো তারপর আমি দেখো 11:30 থেকে 12টা হয়ে তারপরে ভিডিওটা প্রসেসিংয়ে বসিয়ে ওকে স্কুলে নিতে গেছি 12টার সময় ছুটি হয়েছে স্কুলে নিতে গেছি স্কুল থেকে আসলাম 12টার সময় এসে কারেন্টের বিল দিতে গেছি কারেন্টের একটা ইনস্টাগ্রামের ভিডিও বানালাম আবার আপলোড করলাম ভিডিওটা নেটে আপলোড করার মানে কারেন্টের বিল দিতে যাওয়ার আগে আপলোড করিয়ে 1-2টা ইনস্টাগ্রামের ভিডিও বানিয়ে এখন আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত আর আলু কচু মিলে সোয়াবিন মিলে একটা সবজি করব ভাত করব চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখন বাজে 1টা আবার থাম্বনেল বানাবো আবার থাম্বনেল বানানোরও বাকি আছে তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমি কি রান্না করছি সোয়াবিন ভাজা করছি আলু
মিক্স ক্যান্টিন পেয়েছিলাম কালকে। এই যে হানি নিয়ে এসেছিলাম, একটা বাই ওয়ান গেট ওয়ানের হানি ছিল। সে আজকে আমার বড় লিস্টে দেখে বলছিল, আমি এত বোকা, দেখো একটার সাথে একটা ফ্রি ছিল, আমি না দেখেই নি, আর আমিও নেইনি, আর ওখানকার ক্যান্টিনওয়ালাটাও বলেনি কেমন। তাহলে দেখো একটা এই যে বাই ওয়ান গেট ওয়ান, আর আমি আমার হাজব্যান্ডকে উল্টাপাল্টা বোঝাচ্ছি না এটা দিবে না। তারপরে আজকে লিস্টটা নিয়ে গেছিলাম, আর আরেকটা হানি নিয়ে গেছিলাম। একটা তো হানি আমরা ভেঙে দিয়েছি, আজকে খেয়েছিল, তো একটার সাথে একটা ফ্রি পেলাম, নিয়ে আসলাম ক্যান্টিনে। আবার আলুকে আবার কী কী যে নিয়ে আসলাম, দুইটা সমস্যা, আর আজকে সকালে করেছি ডালিয়া। আমরা তো শুনতেই পেলে মানে লাইভ করলাম, তারপরে এখন রান্না করতে শুরু করে দিয়েছি। মিক্স সবজি করব আজকে, সয়াবিন, কচু, আলু দিয়ে। তো দুধ নিতে গেছিলাম, ওখানে 1 ঘন্টার মতো লেগেছিল। দুধবেলা এত মিথ্যা কথা বলে, মানে আমাদেরকে বসিয়ে মানে ফোন করে দিবে আগে, কিন্তু আসবে না ও। দুধবেলা মানে এত বদমাশ, ওখানে গিয়ে আধা ঘন্টা 1 ঘন্টার মতন লেগে যায়। তার জন্য এখনও স্নান বান কিচ্ছু হয়নি। থেকে উঠে যদি কাজ গুছিয়ে করা না যায় না, তাহলে এলোমেলো হয়ে যায়। মানে কি দিয়ে যে শুরু করব, কোথার থেকে শুরু করব, মাথাটা ঘুরে যায়। তো সেই হলো আজকে আমার পরিস্থিতি। আজকে কাজের কোনো মাথা নাই, শেষ নাই। আমি মানে এলোমেলো হয়ে গেছে, না স্নান হয়েছে না কিছু হয়েছে, কিচ্ছু হয়নি। আজকে গেলাম ক্যান্টিন, কালকে গেলাম, লবণ নেওয়ার মনে নেই। ওই যে বললাম না তোমাদেরকে যে কাজের কোনো মাথা খুঁজে পাই না, কোথা থেকে শুরু করব। দেখো দুধ নিয়ে এসেছি, এখন বাজে ওই 12টা 1টার মতো। এখন আমি দুধের বর্তনটা ধুচ্ছি। তাহলে বুঝতে পারছো, মানে কাজ সকাল থেকে যদি গুছিয়ে করা না যায়, এলোমেলো হয়ে যায়। আজকে আমার কপালে এরকম হয়েছে। তো ডাল রান্না করলাম, তার জন্য প্রেশার কুকারটা এখন মেজে এগুলো তাড়াতাড়ি করে রেখে দিই। আবার স্নান করার বাকি আছে, অনেক কিছু কাজ করার বাকি আছে। আর না এখন কি বলো তো, এখন না আমাদের ভালো হয়েছে, এখন ওই নেটটা দেওয়া আছে বলে এখন আসে না চুহা টুহা, ওই জন্য আমাকে অত আর, তো পুরো স্ল্যাবটা আর আমাকে ধুতে হয় না। তো চলো, স্কুল থেকে চলে আসলো। ব্যাগ ডে ছিল, ভালো করে দাঁড়া, আসো না, ব্যাগ ডে না, এদার ঘুমো, এদার ঘুম, আসো, বোন একটা মরিচ ধুয়ে দাও, টাইট থেকে একটা মরিচ দিয়ে দাও, এটা রেখে দাও। আমি এখন আম ঝোলসা বানাবো, আম ঝালা, ম্যাঙ্গো কেটে নিচ্ছি। এই 2টা লঙ্কা এত ঝাল, এগুলা কে যে 2টা লঙ্কা খাবার পায়। আমরা ভাত খেয়ে নিলাম। আসবে আপনারা টিউলিপ ছিল না, দেখো আম এখন ঝলসা বানাচ্ছি। আম তো এমনিতেই খাই, কিন্তু আম ঝলসা কোনো দিন খাওয়া হয়নি বাড়িতে। আমরা আগে এরকম করে খেতাম, শ্বশুর বাড়িতে এত আম, ওই জন্য আম এখন এমনিতে ভাত দিয়ে খাই। আগে তো ভাত রুটি দিয়ে খেতামই না। আম এতদিন ধরে শুধু খেয়েছি, তো আজকে কী যেন মনে হলো, দুপুরবেলা খাওয়ার পরে আম ঝলসা আমি করে নিচ্ছি। মানে আমে দিয়েছি লবণ, বিট লবণ, মরিচ, আর একটু মশলা ভেজে রেখেছি, সেগুলো দিয়ে একটু ভালো করে শান্তি মতন খাচ্ছি। এখন ভাত খেয়ে দিয়ে তারপরে এখন আম ঝলসা খেতে বসে গেছি। তোমাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে। আর আমার তো বেশ ভালোই লাগে আম ঝলসা। আগে বাড়িতে খুব আম ঝলসা খেতাম। না ড্রয়িং নেই করনা হ্যাঁ মা, আজ দেখো নীলাক্ষী ফার্স্ট এক্সাম দিবে। আজকে দেখো বড় ছাত্রটা, দেখি আজকে কি বলো তো, এক্সাম বলো, ড্রয়িং নেই করনা হবে বা, দেখো পরীক্ষা দিতে যাবে, সেজে গেছে, রেডি হয়ে গেছে, পরীক্ষা আছে আজকে, ফার্স্ট টাইম আজকে এর পরীক্ষা। এদিকে খাড়া যাও, চলো দেখো ফার্স্ট টাইম পরীক্ষা দিতে যাচ্ছি। দেখো স্মাইল প্লিজ, ড্রয়িং নেই করনা, শোনো আজকে কি আছে বলো, বোতল করে রাখো ইধর, আজকে আর পরীক্ষা। দেখো বোতল করে রাখো, নতুন সিট দেখো নীলু। आपका जगह में बैठा था तो हाँ, सुनो इधर आओ, एग्जाम कैसे था बताओ। अच्छा था, पूरा लिख दिया, दिखाओ पूरा लिख दिया। क्या क्या आया था बोलो एग्जाम में।
ओ आ कौन सा एग्जाम? हिंदी। कौन सा? हिंदी। कल कौन सा एग्जाम है? हाँ एग्जाम দিয়ে চলে আসলো। লাক্সিকে নিয়ে আসলাম স্কুল থেকে, আজকে ওর এক্সাম ছিল। তার আগে তো লাইভ করলাম, লাইভ করার পরে স্নান টান করে ওকে নিতে গেছিলাম, নিতে গিয়ে ক্যান্টিন গেলাম, ক্যান্টিন থেকে একটা ব্রেড নিয়ে আসলাম আর ওকে আইসক্রিম কিনে দিলাম। আর এখন বাজে 12টা, তাড়াতাড়ি করে ভাত রান্না করার পরে থাম্বনেল বানানোর বাকি আছে, থাম্বনেল বানাবো, তারপরে আপলোড করবো আর কি। তো দেখো কালকে কলমু শাক নিয়ে এসেছি রাত্রে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কলমু শাকগুলো এখন কাটবো, কেটে নিই চলো। কলমু শাকগুলো এখন ঝটফট কেটে নেওয়া যাক। এটা হলো তারপরের দিন, ওটা তো আগের দিন হয়ে গেল। তারপরের দিন আমি দেখো কলমু শাকগুলো আজকে না ওই মুসুর ডাল দিয়ে করব। এর আগে আমি দেখেছি মুসুর ডাল দিয়ে কলমু শাক, কিন্তু আমি কোনো দিন করিনি, মানে হয়ে উঠছে না। যখন মুসুর ডাল থাকছে কলমু শাক থাকছে না, তো আজকে নিয়ে এসেছি। কলমু শাকগুলো সকালবেলা বেছে কুচে রেখে দিয়েছি বালতিতে করে, এখন ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন ঝটপট করে রান্না করব। আজকে করব যে পটলগুলো আছে না, এগুলো পটল পোস্ত করব। দেখো আচারগুলো এখন শুকিয়ে গেছে, আচারগুলো এখন ভরে রাখবো। তারপরে তেল দিব। আর ওই যে আমের আচারগুলো করে রেখেছি, আমের আচারগুলো কতদিন ধরে এরকম করে মানে রোদ পায় না, কিছু পায় না, এরকম করে গড়গড়ায় নিয়ে বেড়াচ্ছি, এদিকে ওদিকে যেখানে একটু রোদ পায় সেখানে একটু দিয়ে রাখি। আর মানে এরকম করেই শুকাচ্ছি। কি করব বলো তো, যখন রোদ ছিল আম ছিল না, আম যখন ছিল রোদ ছিল না, এরকম হয়েছে। এখন তো বৃষ্টির দিন শুরু হয়ে গেছে। করে রান্না করলাম দেখো, প্রথমে তো জল দিয়ে মানে তেলে ভাজা করে নিই, পটলগুলো তেলে ভাজা করতে হতো, করে নিই, জল দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। নেওয়ার পর দেখো এখন পোস্তগুলো ঢেলে দিলাম, সিদ্ধ হবে, ওগুলো হবে ততক্ষণে হোক। গুলোতে না আমি সর্ষের তেল কয়দিন ধরে ওই ক্যান্টিনে যাচ্ছি, কিন্তু আর নেই আর কি, ফুরিয়ে গেছে। কবে আনবে তার জন্য আমি ওই ফরচুনের তেলটা দিয়ে দিলাম একটু গরম করে। হয়ে গেল আমার পটল পোস্ত রেডি, পটল পোস্ত রেডি। তারপরে দেখো মুসুর ডালগুলা আর কলমু শাক যে রান্না করব, পটল পোস্ত তো রান্না করলাম, তোমরা তো দেখতেই পেলে। পটলগুলো না তেলে ভাজা করিনি, মানে এরকম করেই করেছি, মানে ইচ্ছে করেনি। তো এখন দেখো কলমু শাকগুলো এখন বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে না মুসুর ডালটা প্রেশার কুকারে আগে থেকে সিদ্ধ করে রেখেছি, তা না হলে একসঙ্গে তো ওটা শাক জিনিস তো তাড়াতাড়ি করে ওটা সিদ্ধ হয়ে যায়। আর মুসুর ডালটা তো ওটা জানোই, ওটা সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে, ওই জন্য আমি এক্সট্রা করে ওই প্রেশার কুকারে মুসুর ডালটা সিদ্ধ করে নিয়েছি। আর আজকে আমার মেয়ের এক্সাম ছিল, বললাম না তোমাদেরকে, আজকে ফার্স্ট এক্সাম, হিন্দি এক্সাম ছিল। কী যে এক্সামে দিয়েছে ওই জানে। তো ও নিয়ে আসলাম স্কুল থেকে, তোমরা তো দেখতেই পারলে। আর দেখো এখানে মুসুর ডালগুলো ঢেলে দিলাম, প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছি। এরকম করে আমি এর আগে দেখেছি, কিন্তু আজকে আমি নিজে রান্না করব, দেখবো কেমন লাগে। এর আগে খাইনি কোনো দিন এরকম করে। আমি পালং শাকে খেয়েছি, কলমু শাকে মুসুর ডাল দিয়ে। যখন হয়ে যাবে তখন একবার দেখিয়ে দেবো তোমাদেরকে। দেখো আমি এখন মানে ওই রান্না করলাম যে মুসুর ডাল আর কলমু শাকটা দারুণ হয়েছে খেতে, যা টেস্টি হয়েছে। পরে যেহেতু আমি এডিটিং করছি, তোমরাও একদিন বাড়িতে এরকম করে ট্রাই করবে, দেখবে ভালো লাগবে। মুসুর ডাল দিয়ে কলমু শাক হেভি লাগে। তো তোমরা যারা নতুন দেখছো তাদেরকে একটা কথা বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা পুরোনো দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।